হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। কাপড়ে কাজ করতে করতে যখন একঘেয়েমি চলে আসে তখনই আমি একটু আলাদাভাবে রং করার চেষ্টা করি। বাসায় বিভিন্ন ধরনের জিনিস থাকে যেগুলোতে আমরা হ্যান্ড পেইন্টের কাজগুলো করতে পারি, কালারফুল করে নিতে পারি। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে আর নিজের কাছেও কিন্তু অনেক ভালো লাগে। কয়েকদিন আগে নিউ মার্কেটে গিয়েছিলাম, তখন এই ধরনের কয়েকটা আয়না নিয়ে এসেছি আর সেই আয়নাগুলো আমি এখন রং করে নেব এক এক করে। এর আগের ভিডিওতে কিন্তু আমি কাঠের আয়নায় কিভাবে রং ব্যবহার করতে হয় সেই টিপস সম্পর্কে ধারণা দিয়েছি। আজকে দুইটা আয়না নিয়েছি, দুইটা শিউলি ফুলের আয়না। একটা বড় সাইজের আয়না ছিল, একটা ছোট সাইজের আয়না ছিল। ভিডিওতে হয়তো একই রকম মনে হচ্ছে, কিন্তু এটা দুইটা কিন্তু দুই সাইজের আয়না ছিল। আয়না দুটোতেই কিন্তু আমি প্রথমে সাদা কালার দিয়ে বেস করে নিয়েছি, এরপরে এর উপরে মনের মতো করে রং করে নিব। যেহেতু এটা কাঠের উপরে করা হয়, এজন্য নিচে কিন্তু অবশ্যই বেস দিতে হবে। আর বেস না দিয়ে যদি ডিরেক্ট কোনো রং ব্যবহার করা হয় তাহলে কিন্তু সেই রংটা খুব সুন্দর ফুটে উঠবে না, দেখতে কিন্তু ভালো লাগবে না, একটু ফ্যাকাশে ফ্যাকাশে মনে হয়। এজন্য আমি প্রত্যেকটা কাঠের আয়নাতে কাজ করার আগে সাদা বেস দিয়ে নিই, এরপরে এর উপরে কালারগুলো দিয়ে নিই। এতে করে কালারগুলো খুব সুন্দর ফুটে ওঠে, অনেক গ্লেসি একটা ভাব আসে। শিউলি ফুল মূলত সাদা কালারের হয়ে থাকে, তবে আমার কাছে এটা কালারফুল করলেই বেশি ভালো হবে মনে হচ্ছে, এজন্য আমি বিভিন্ন কালার অ্যাড করেছি। আপনি কিন্তু চাইলে সাদা কালারও রেখে দিতে পারেন। যদি সাদা কালার রেখে দিতে চান তাহলে এর উপরে আবার সাদা কালার দিয়ে করতে হবে, মানে বেস সাদা দেওয়ার পরে আবারও সাদা রং দিতে হবে, তাহলে সাদা রংটা অনেক বেশি উজ্জ্বল হবে। আমি যেহেতু সাদা কালারের রাখবো না, বিভিন্ন টাইপের রং দিব, এজন্য সাদা বেস দিয়ে তার উপরে আমি মনের মতো করে রং দিয়ে নিয়েছি। সবগুলো ফুলের উপরে কিন্তু রং দেওয়া হয়ে গিয়েছে। এরপরে আয়নার চারো সাইডে যে বাউন্ডারিটা রয়েছে সেই বাউন্ডারিতেও আমি রেড কালারটাই শুধু দিয়ে নিব। এতে করে দেখতে আয়নার চারো সাইডটা অনেক বেশি উজ্জ্বল লাগবে, অনেক বেশি সুন্দর লাগবে। সব শেষে শিউলি ফুলের ভিতরে যে সাদা একটা গোলাকার দাগ থাকে সেটাও দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে মূলত ডিটেলসের কাজ। এই ডিটেলসের কাজগুলো কিন্তু ফুলকে অনেক বেশি আকর্ষণীয় করে তোলে, অনেক বেশি অ্যাস্থেটিক লাগে। আপনি যদি এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকেন আর ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন আমার পেন্টিংটা কেমন হয়েছে। আর আপনি যদি আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন চাইলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এই কাজগুলি যদি আপনি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি দুইটা আয়নাতেই রঙগুলো শেষ করে ফেলেছি। এখন শুকানোর পালা। আমি রোদে দিয়ে শুকিয়ে নেব, এতে করে রঙটা অনেক বেশি টেকসই হবে। আমি যে পদ্ধতিতে রং করেছি তাতে কিন্তু এমনি রংটা অনেক উজ্জ্বল মনে হচ্ছে। আপনি কিন্তু চাইলে এর উপরে বার্নিশও দিতে পারেন, এতেও কিন্তু আরও অনেক বেশি উজ্জ্বল মনে হবে। এই মুহূর্তে যেহেতু আমার কাছে বার্নিশ নেই, এজন্য আমি আর বার্নিশ ইউজ করিনি, শুধুমাত্র রং ইউজ করেই রেখে দিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।